কোরআন কি শুধু জীবন বিধান নাকি তার চেয়েও বড় কিছু? আজকের আলোচনার বিষয় এমন একটি বক্তব্য যা শুনলে প্রথমেই অনেকের মনে প্রশ্ন জাগবে, কোরআন যদি জীবন বিধান না হয় তাহলে কোরআন আসলে কি? আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু এখানে বলা হচ্ছে কোরআন কেবল জীবন বিধান নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এই জীবন বিধান এবং জীবন দর্শন এই দুইটি কথার মধ্যে সূক্ষ্ম এবং গভীর পার্থক্য রয়েছে, কিন্তু আমরা যদি এই পার্থক্য উপলব্ধি করতে না পারি তবে কোরআনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও সঠিকভাবে পোষণ করা সম্ভব নয়। আসলে জীবন বিধান বলতে সাধারণত বোঝানো হয় কোন কাজ করা যাবে, কোনটি যাবে না, কি হালাল কি হারাম, সমাজ, রাষ্ট্র, পরিবার এবং অর্থনীতির জন্য কি ধরনের নীতি অনুসরণ করতে হবে, অর্থাৎ এটি আচরণ পরিচালনার বিধান। কিন্তু জীবন দর্শন আরো গভীর। মানুষের অস্তিত্ব, আত্মা, সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক, নৈতিকতা, চেতনা এবং অন্তর্জগতের প্রশ্নগুলোর উত্তর খোঁজে। এই অর্থে বলা যায় কোরআনে অবশ্যই জীবন বিধান রয়েছে, তবে কোরআন কেবল জীবন বিধানের গ্রন্থ নয়, বরং এমন এক গ্রন্থ যা মানুষের দৃষ্টিভঙ্গি এবং অন্তর্জগৎকে রূপান্তরিত করতে চায়। সুফি দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। শরীয়ত মানুষের বাহ্যিক কর্মকে শুদ্ধ করে, তরিকত তাকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়, মারিফত আল্লাহকে জানার জ্ঞান দেয়, আর হাকিকত মানুষকে সত্যের গভীরে পৌঁছায়া দেয়। এই ধারায় অনেক সুফি মনে করেন কোরআনের আয়াতের বাহ্যিক অর্থ যেমন রয়েছে তেমনি রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। তাই তাদের কাছে কোরআন কেবল আইন গ্রন্থ নয়, বরং আল্লাহর নূরের এমন এক উৎস যা মানুষের হৃদয়কে জাগ্রত করে। আসলে প্রকৃত অর্থে সাধক ব্যতীত কেউই এই জীবন দর্শন এবং জীবন বিধানের যে সূক্ষ্ম বিভেদ বা পার্থক্য তার সন্ধান পাইতে পারে না। সুফি পরিভাষায় সাধক বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি আত্মশুদ্ধি, জিকির, ইবাদত, তাকওয়া এবং নৈতিক অনুশীলনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। কোরআনের গভীর তাৎপর্য শুধু বুদ্ধিভিত্তিক অধ্যয়নে নয়, বরং আত্মিক পরিশুদ্ধির মাধ্যমেই উপলব্ধি করতে হয়। কোরআন নিজেও বলে যে এটি মুত্তাকিদের জন্য হিদায়াত, তবে একই সঙ্গে ইসলামে কোরআন পড়া, বোঝা এবং চিন্তা করার আহ্বান সকল মানুষের জন্যই উন্মুক্ত। আর এই কোরআন দর্শনের তথা কোরআনের যে জীবন দর্শন সেটা বোঝার জন্য সালাত হচ্ছে এই দর্শন জ্ঞানের মূল উৎস। বাহ্যিকভাবে সালাত একটি ফরজ ইবাদত, আধ্যাত্মিক ব্যাখ্যায় সালাতকে আল্লাহর সঙ্গে জীবন্ত সংলাপ, আত্মসমর্পণ, মনোসংযোগ এবং আত্মশুদ্ধির অনুশীলন হিসেবে দেখা হয়। যখন সালাত কেবল দেহের নড়াচড়া হয়, হৃদয়ের উপস্থিতি হয় না, তখন সেটা মানুষের চরিত্র, দৃষ্টি এবং চিন্তাকে পরিবর্তনও করতে পারে না। কোরআনে এসেছে সালাত অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত রাখে, অর্থাৎ সালাতের উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, মানুষের ভেতরে নৈতিক এবং আধ্যাত্মিক পরিবর্তন আনয়ন করা। অনেক মানুষ কোরআনকে শুধু তিলাওয়াতের গ্রন্থ বানিয়ে ফেলে, আবার কেউ শুধু আইন খোঁজেন, কিন্তু কোরআন বারবার মানুষকে চিন্তা করতে, উপলব্ধি করতে, শিক্ষা গ্রহণ করতে এবং আত্মসমালোচনা করতে আহ্বান জানিয়েছে। কোরআনের ভাষায় আকাশ, পৃথিবী, হাস, মানব জীবন সবই নিদর্শন। এই দৃষ্টিকোণ থেকে কোরআন একটি জীবন দর্শন বটে, কারণ এটি মানুষকে বাস্তবতা দেখার নতুন দৃষ্টিভঙ্গি আহ্বান জানায়। সাধকেরা বলেন কোরআনের শব্দ শুধু কানে প্রবেশ করার জন্য নয়, হৃদয়ে অবতীর্ণ হওয়ার জন্য। যখন কোরআনের আয়াত মানুষের চরিত্র, নৈতিকতা এবং আত্মাকে বদলে দেয়, তখন সেই কোরআন জীবন্ত হয়ে ওঠে। তাই তাদের ভাষায় কোরআন কেবল পড়ার নয়, বাঁচার বিষয়। পরিশেষে বলা যায় সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতির যে বাণী, কোরআন শুধু জীবন বিধান নয়, ইহা হচ্ছে জীবন দর্শন। আর এই জীবন দর্শনের মূল জ্ঞানটা হচ্ছে সালাতের মাধ্যমে অর্জন করতে হয় এবং সাধক ব্যতীত এটা কেউ পারে না। এই বক্তব্যের মূল শিক্ষা হচ্ছে কোরআনকে শুধু বিধিবিধানের বই হিসাবে সীমাবদ্ধ না রেখে এমন এক ঐশিক গ্রন্থ হিসেবে দেখা যা মানুষের অন্তর, চিন্তা, নৈতিকতা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে রূপান্তরিত করতে চায়। তবে কোরআন জীবন বিধান নয়, বাক্যটি বিতর্কিতভাবে না বুঝে কোরআন শুধু জীবন বিধানেই সীমাবদ্ধ নয়, এটি একই সঙ্গে গভীর জীবন দর্শনের উৎস। এই ব্যাখ্যায় বোঝা দিক ভারসাম্যপূর্ণ এবং ইসলামী ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।